আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 21তম ক্লাস। 21তম ক্লাসে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব কোরআন, মানে আপনার সূরা ফাতিহার চতুর্থ নম্বর আয়াত থেকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে আর প্রথম তিন আয়াত কই গেছে? প্রথম তিন আয়াত আমাদের কি মানে আরো দুই ক্লাসে আমরা তিনটা আয়াত ভাগ করে দিয়েছি, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে সূরা ফাতিহাকে এত ভাগে দেওয়া লাগে, এটা কিন্তু আপনি কি ভাবতে পারেন, কিন্তু আসলে আমরা কম লেখি বেশি বুঝি, কম লেখি বেশি বুঝি। আপনার একটা জিনিস কি, এই যে আপনার পুরো কোরআন শরীফ যে আছে, পুরো কোরআন শরীফে কিন্তু আপনি কি আর আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ দিয়ে কিন্তু পুরো কোরআন শরীফ। এটা কিন্তু অন্য কোনো বাড়তি কোনো হরফ না। এই হরফে জবর জের ফেশ, তানবিন দুই জবর দুই জের দুই ফেশ, তাজদিদ জজম, এগুলো দিয়ে কি পুরো কোরআন শরীফ আপনার, ঠিক আছে? অন্যান্য কোনো কিছু নেই। তাহলে আপনি বেসিকলি যদি কিছু বুঝেন, বেসিকলি যদি আপনি কিছু বুঝেন, তাহলে কি আপনি মানে সামনে যে যদি কোরআন শরীফ বেসিক আরও যদি আপনি কি বাংলা করতে আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি কি কম, আমরা কম লেখি বেশি বুঝি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। তারপরে যদি কেউ যদি কোনো কিছু না বুঝেন, তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই বলুন, বললে আশা করি কিছু লিখে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তার কথা না বলে আমাদের মূল জায়গা স্টোরিতে আমরা চলে যাই। তাহলে আমাদের সূরা ফাতিহার চতুর্থ নম্বর আয়াত থেকে আমরা যতটুকু পারি ততটুকু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যতটুকু পারি। তা আমাদের সময় তো বেশি নেই, কারণ আসলে আমাদের প্রায় সময় হয়ে গেছে। তাহলে কি আমাদের ইয়া কানা বুধু ইয়া কানাস্তান কিন্তু আমাদের কি পুরো ফুরে গেছে, এখানে জায়গা নাই দেখে কি আমরা এখানে লেখছি, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এখন জবরজের দিন। তাহলে আমরা যদি হরফগুলো দেখা দিই, এটা কিন্তু আলিফ, এটা কিন্তু ইয়া, এটা কিন্তু কি বামে খালি আলিফ, ইয়া বামে খালি আলিফ, কাফ নুন আইন বা দাল ওয়া আলিফ ইয়া খালি আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন, ঠিক আছে? তাহলে আমাদের কি ইয়া কানা বুধু ইয়া কানাস্তান, এটা কিন্তু আমরা কি শুধু হরফ। এখন আমাদের কি জবর জের ফেস হরকত তানবিন দুই জবর দুই জের দুই ফেস এবং তাজদিদ জজম কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? যদি আমরা যদি এই ইয়া কানার দো ইয়া কানাস্তা এই পর্যন্ত কি আমাদের হয়েছে, তাহলে আমাদের কি মানে আপনার এখনো কি আমরা জবজের ফেস দিই না, ঠিক আছে? আমরা যদি আলিফ জের ইয়ায় তাজিদ, তাহলে আলিফ জের ইয়া কি হয় ই, আলিফ জের ইয়া, আলিফ জের কারো দিচ্ছে ইয়া দিচ্ছে, তাহলে আলিফ জের ইয়া তাজিদ ই, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া, তাহলে সেটা কি হচ্ছে ইয়া, আলিফ জের ইয়া তাজিদ ই, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া, ইয়া কাব জবর কা, ইয়া কা, ইয়া কা, এই কাব যায় নুনে ধরবো, কারো ধরবো কাব জবর কি হয় কা, তাহলে ইয়া কা, নুন জবর আইনে জবর না, নুন জবর আইনে জবর না, তাহলে নুন যে কার দিচ্ছে আইনে দিচ্ছে, নুন যে কার দিচ্ছে আইনে রে দিচ্ছে, তাহলে ইয়া কা নুন জবর আইনে জবর না, ইয়া কা না, বাফেশ বু, বাফেশ কি বু, তাহলে ইয়া কা না আবুদু, ইয়া কা না বু দালফেশ দু, ইয়া কানা বুদু, ইয়া কানা বুদু, ঠিক আছে? তাহলে আমাদের কি আলিফ নিচে জের আছে, ইয়ার উপরে দাঁড়িয়ে আছে, তারপরে কি আছে জবর আছে, আলিফ যে ইয়ার হচ্ছে ইয়ার উপরে কি জবর আছে, তার বাম পাশে খালি আলিফ আছে, তাহলে ইয়া কাব জবর কা, ইয়া কা নুন জবর আনিস না, ইয়া কানা বাফেশ বু, ইয়া কানা বু দালফেশ দু, ইয়া কানা বুদু, ঠিক আছে? তাহলে কি ওয়ার উপরে জবর আছে ওয়া, আলিফ জের ইয়াতে ই, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া, ওয়া ইয়া কি ওয়া ইয়া, ওয়া জবর ওয়া, আলিফ জের ইয়াতে ই, ওয়া ই, ইয়া জবর বামে খালি আলিফ ইয়া, ওয়া ইয়া কাপ কাপ জবর কা, ওয়া ইয়া কা, ওয়া ইয়া কা, তাহলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কা, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কা, নুন জবর নাস, নুন জবর সিনেজম, নুন জবর সিনেজম নাস, নুন উপরে কি আছে জবর আছে, নুন যে কাজ হচ্ছে সিন হচ্ছে, কাজ হচ্ছে সিন, তাহলে নুন জবর সিনেজম নাস, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কা নাস, তা জবর তা, নাস তা আইনজের ইয়া জবর আই, নাস তাই নুন জের নি, নাস তাই নি, নাস তাই নি, তাহলে আছে কি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কা নাস তাই নি, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কা নাস তাই নি। কিন্তু এখানে অক্ষ করার সময় অক্ষর আগের কি হয়েছে সাকিন হয়েছে, সাকিন কাকে বলে, সাকিন আপনার এই জজমটাকে কি বলে সাকিন বলে, জজমকে কি বলে সাকিন বলে, আর তাসদিদ হচ্ছে এই, তাসদিদ হচ্ছে আপনার এই যেটা, এটা কিন্তু আপনার কি তাসদিদ, এটা কিন্তু আপনার কি জজম, এটার নাম কিন্তু এটাকে কিন্তু জজম বলে সাকিনও বলে, ঠিক আছে? তাহলে আমাদের ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাইন কি পুরো একটা শেষ। তো আমি যদি আবার বুঝাই দিই, তাহলে কি আলিফ নিচে কি আছে জের আছে, আলিফ জের আপনার ইয়া ধরবো, কারো ধরবো ইয়ারে, তাহলে আলিফ জের ইয়া দিয়ে কি ই, আলিফ জের ইয়া দিয়ে ই, ইয়া জবর বামে খেলে লিফ ইয়া, ইয়া কাপ জবর কা,
ইয়াকা, নুন জবর আনিজ জম না, নুন জবর আনিজ জম না। কোনো হরফের উপরে যদি এই চিহ্নটা এবং এই চিহ্নটা যদি থাকে, কোনো হরফের উপরে যদি এরকম চিহ্ন অথবা এরকম যদি কোনো চিহ্ন থাকে, তাহলে তার আগের হরফ কি আছে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে। কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে, ওইটার দিকে আমাদের কি খেয়াল করতে হবে। যদি আপনার নুন ইয়ার জবর থাকে তাহলে কি নুন জবর আইজম কি হবে না হবে, নুনের নিচে জের থাকলে নুন জের আইজম নি হবে, নুনের উপরে ফেস থাকলে নুন ফেস আইজম নু হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি এরকম যদি কোনো চিহ্ন থাকে তার আগের হরফ আমাদের কি আছে ওইটার দিকে আমাদের কি খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে নুন জবর আইজম না, ইয়া কানা বা ফেস বু, ইয়া কানা বু তাল ফেস দু, ইয়া কানা বুদু, ইয়া কানা বুদু। আপনার জবর যে এ জবর ইয়া এই জের এ জবর এই ফেস, এগুলো কি বলে আপনার হরকত বলে, এক জবর এক জের এক ফেসকে আপনার হরকত বলে। হরকতের উচ্চারণ তাদের হইতে হবে, কোনো মানে আপনার কি হরকত কখনো টান হইব না, কখনো কি হইব না টান হইব না, ঠিক আছে। তাহলে ইয়া কানা বুদু, ওয়া জবর ওয়া, আলিফ জের ই, ওয়া ই, আলিফ জের ইয়ে দিতে কি হয় ই, তারপরে আপনার আলিফ জের ইয়া দিতে কি হয় ই, ওয়া ই, ইয়া জবর বামে খালি ইয়া, ওয়া ইয়া, কাপ জবর কা, ওয়া ইয়া কা, ওয়া ইয়া কা। তাহলে ইয়া এক টান নেবো, কয়েক টান নেবো, এক টান। এক টান কাকে বলে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক টান। তাহলে ইয়া কানা আবুদু, ওয়া ইয়া ইনো একটা টান নেবো কিন্তু, ঠিক আছে। ওয়া ইয়া কা, নুন জবর সিনেজন কি হয় নাস। আমি কিন্তু আগে বলছি যে এরকম যদি কোনো এরকম অথবা যদি এরকম কোনো সিনে যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ আমাদের কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হইব। তাহলে সিনের উপরে কি আছে জজম আছে, তার আগের হরফ কি আছে নুনের উপরে জবর আছে, তাহলে নুন জবর কি হয় না, নুন জবর সিনেজন নাস, তা জবর তা নাস তা, আনজের ইজম আই, আনজের ইজম আই, জের বাম পাশে জজমালা ইয়া মধুর হরফ এক লিপটান নেবো, কয়েক টান নেবো, এক লিপটান। এক লিপটান কাকে বল, একটা রূপ দুইবার উচ্চারণ কিন্তু যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক লিপটান। যেমন ইয়া ইয়া, ইয়া কিন্তু কবার উচ্চারণ করছে দুইবার উচ্চারণ করছে, মানে এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক লিপটান। যেমন আই, যেমন কি আই, নুন জের নি, আইনি নাস্তাইনি, নাস্তাইনি, ঠিক আছে। অক্ষ করার সময় এই যে অক্ষরটা কিন্তু কি অক্ষর যদি কোরআন কিংবা আমরা যে কোনো কিছু পড়লে কিন্তু কি এরকম একটা অক্ষর থাকবে, তার উপরে এরকম একটা চিহ্ন থাকবে, তো লাম জিম এরকম অনেক হরফ থাকে, ঠিক আছে। তাহলে তার আগের হরফ সাকিন যায়, কি সাকিন মানে এই যত এটা হয়ে যায়। তাহলে আইন যে ইয়ার ধরে নুনটা ধরবে, কাজ ধরবে নুনটা ধরবে, তাহলে নাস্তাইন হয়ে যাবো, কি নাস্তাইন। তাহলে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, ঠিক আছে। তো আশা করি আমাদের সূরা ফাতিহার আপনার চতুর্থ নাম্বার আয়াত পর্যন্ত আমাদের শেষ, চতুর্থ নাম্বার আয়াত পর্যন্ত আমাদের কি শেষ। তাহলে আমরা কি প্রায় আপনার মাত্র এক আয়াত লিখছি, কয় আয়াত লিখছি, এক আয়াত। তো প্রায় আমাদের এশার আজান হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে, হয়তো একটু পরে আজান দিয়ে দিব, বেশি সময় আর নাই আপনার, প্রায় আর 15 মিনিটের মতো আছে, ঠিক আছে। 15 মিনিট পরে আমাদের এশার আজান দিয়ে দিব। তা আমাদের এই ক্লাসটা কি আমাদের ইফতার পরে করছি, যার কারণে ইফতার কইরা মানে এখন ক্লাসটা নিতে বহুত ক্লান্ত লাগতেছে, ঠিক আছে। তারপর ক্লাসটা নিতেছে কারণ আমাদের রুটিন বাই রুটিন আমাদের মানে আপনার ক্লাস আপলোড দিতে হয়, ঠিক আছে। সকালে লিভ ছাড়তে হয়, দুপুরে আপনার ব্লগ ছাড়তে হয়, বিকেলে মানে আপনার মাগরিব পরে এসের ভিতরে আমাদের কি আপনার ক্লাস ছাড়তে হয়, ঠিক আছে। ফুল যে ক্লাসটা ওটা ছাড়তে হয়, ঠিক আছে। তো আমাদের অত বেশি সময় আমাদের হাতে নাই, তারপর আমরা আপনাদের এটা করি। কিন্তু এরপর যদি আমি কিন্তু আগে বলছি আমাদের ক্লাসটা করে ওটা কিন্তু আপনি কি রাস্তার সাথে করে, একটু একটা গায়ে যায় আর একটু করে একটা আসে, এরকম বহুত আমাদের ঝামেলা করে, ঠিক আছে। তো ভিডিওটা একটু মানে একটু সাবস্ক্রাইব করি, আবার আপনার কি মানে আপনার আপলোড দিতে হয়, ঠিক আছে, বহুত করতে হয়। তো আমাদের আজকে মানে আপনার এক পর্যন্ত থাকুক, আমরা নেক্সট যে ক্লাসটা দিব ওইটা ইনশাল্লাহ আমরা পুরো সূরা ফাতিহা মানে আর যে কয়লাইন বা আয়াত বাকি আছে ওই লাইন আয়াতগুলো আমরা কি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো, তারপরে পুরো সূরা ফাতিহা আমরা একসাথে আপনাদেরকে দিব, ঠিক আছে। তো আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর যদি আরেকটা কথা লাস্ট হচ্ছে, কেউ যদি আমাদের কোনো ক্লাস যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস খোলা আছে, কমেন্টসে বলবেন, আমরা যে নেক্সট যে ক্লাসটা দিব ওইটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।